এই ভিডিওটা কোনো রাজনীতিকে আঘাত করার জন্য নয়। ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবে না, মজার ছলেই নেবেন সবাই। চলো ভিডিওটা দেখা যাক। থুর, আমাদের বাংলার যা অবস্থা, ছেলেদের স্কুল জীবন কি সেটা বুঝবে না, বুঝলে? ন্যাংটো বাস থেকে হাফ প্যান্ট পরতে শিখে গেছে, এখনো স্কুলের চৌকাটটা যে কি সেটাই তো বুঝলো না। নিজের বাড়িরই চৌকাট পেরোলো না, আর স্কুলের চৌকাট কি করে পেরোলো? এই দেখো, কে ফোন করেছে, দেখো দেখো। ফোনটা তো তুমিও তুলতে পারো। আরে আমি বই পড়ছি, দাঁড়া। বই পড়া। হ্যালো। হ্যাঁ, আমি নাচুদের মা বলছি। একটু আস্তে করো না। স্যার তো ফোন করেছে নাকি? সবসময় কি? হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ, বলছি যে আমরা কিছুদিন পরে আপনাদের ওই বাড়ির সামনে যে ক্লাবটা আছে, ওই ক্লাবে আমার ওই পাড়ার যে শিক্ষালয়টা আছে না, হ্যাঁ চালু হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা করবো ভাবছি, তো আপনার ছেলেকে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? ও, কবে থেকে? হ্যাঁ, কবে থেকে ওটা আমি ফোন করে বলে দেবো, এই 2-1 দিনের মধ্যে শুরু হবে। ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই শুনছো? এই অবশ্যই ছেলে কথা, বাড়িতে বলতে বলতে ফোনটাই হচ্ছে কাল। ফোনটা দিয়েছো কেন? হ্যাঁ কি বলছিল? স্যার ফোন করছিল না? স্যার ফোন করেছিল, স্কুলে ক্লাস হবে না, পাড়ায় হবে। হ্যাঁ, এটাই তো বাকি ছিল। এই তোমার মনে আছে সেই দুয়ারে সরকার করেছিল? হ্যাঁ, তোমার সরকার তো নাই, যেটা জমের দুয়ারে সরকার। তারপর দেখলাম দুয়ারে কি রেস হবে, ঠিক আছে? আর এবার কি তুমি জানো দুয়ারে হচ্ছে মদ প্রকল্পটাও আসছে। তুমি তো তা কি করে জানি? সারাদিন তো এই সেই বোকা বাক্সিতে শুধু কি পচা পাতা, শুধু কি সিরিয়াল। সিরিয়াল দেখবে আর পুজো এলে আমাকে এই শাড়ি কিনে দাও, এই জবা কি শাড়িটা পরেছিল সেই শাড়িটা কিনে দাও, এই ব্লাউজটা কিনে দাও, যা তা। যা সিরিয়ালের কি বুঝবে? গেমটা হ্যাঁ। বন্ধ করে একটু মাঠে খেলতে যাও। সব সময় ঘরে এমন ছেলে তার তেমন মা। মায়ের দোষ দিও না, আমি ছিলুম বলে তোমার জীবনটা বেঁচেছে। হ্যাঁ, সেটাই তো বাকি। নাহলে জীবনটা পুরো হেলথ হয়ে যেত তোমার। হ্যাঁ হেলথ কার্ড। হ্যাঁ, সত্যি কথা বললে তো বন্ধুটাই তো বিগড়ে যায়। দেখো আজকে সারাদিন খাবার জুটবে তো নাকি অনাহারে মরবো? অনাহারেই মরবি তুই। আচ্ছা শোনো শোনো, পাড়ায় স্কুলটা কবে হচ্ছে? আরে শুনছো, পাড়ায় স্কুলটা কবে হচ্ছে? ও জানি না, যাও। পাড়ায় স্কুল হলে তুমিই নিয়ে যাবে। আমি তো ঘরের কাজ ফাজ কিছু করি না, সব তোমার ওই পাড়ার বৌদিরা এসে করে দিয়ে যায়। কি মজা, স্কুলে যাবো, কি মজা, স্কুলে যাবো, স্কুলে যাবো, স্কুলে যাবো, স্কুলে যাবো, স্কুলে যাবো, স্কুলে যাবো। আচ্ছা বাবা, বাবা বলছি, পাড়ার স্কুলে গেলে কি করোনা বের হয় না? আর স্কুলে গেলে করোনা বের হয়? কিন্তু বাংলাটা আজ না দৌড়চ্ছে না। বাংলার যে রথের সারথি কাশিমের মতো দৌড়চ্ছে, তা তো দৌড়বেই। বাংলা রথের সারথি ট্রাফিক পুলিশের সাথে প্রসাদ খাওয়ায় ব্যস্ত। প্রসাদ খাওয়ার মানে বুঝিস? না বাবা, এটা কি? ওটা দুটো আরে বুঝবি বুঝবি, একটু বড় হ। কিন্তু জানিস দুঃখটা কোথায়? কিসের দুঃখ বাবা? আমি তো আছি। আছিস ঠিক আছে, কিন্তু বাংলার মানুষরা এটা বুঝছে না তো। বাংলার মানুষরা তো তাতেই খুশি, কারণ ওই যে এটার মানে হাত পাতায় লিপ্ত। মানটা বুঝতে পারিস? তুই কখনো আমার কাছে হাত পাতিস বল? আমার বাবা যখন পয়সার প্রয়োজন হয় আমি তোমাকে বলি এটার মানেই তো তাহলে সেই ও আচ্ছা। মানুষকে হাতে দাও, টেনে নাও, হুম, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা। আর কি বলবো জানিস, বাংলার 15 এই যে রঙ্গমঞ্চটা চলছে না, 15 বছর ধরে এই নোংরামিটা হচ্ছে। আমরা শুধু দেখি, আমরা দর্শক। তার একটাই কি কারণ জানিস? তুই যদি জোর গলায় প্রতিবাদ করিস, সমাজে তুই কি থাকবি? পুরো ঠাই কথাই হবে জানিস? কোথায় বাবা? ছাদের ওপরে? ছাদের উপরে কি? ছাদের উপরে হলে তো ভালো, তাহলে একটা স্টেপ উঠলি, কিন্তু যাবি পুরো একদম গগনে। গগনে মানে জানিস? মানে আকাশে? ও
উপরে হ্যাঁ মানে পুরো ঠাকুরের কাজ। তাহলে বাবা কেউ কিছু বলছেনি কেন? বলবে বলবে, যেদিন মানুষ বুঝবে সেদিন বলবে। ওই বললাম বুঝেছে, আচ্ছা কিন্তু সমাজ থেকে বঞ্চিত হলেও কোনো চাপ নেই, সমাজ থেকে বঞ্চিত হলেও মানা যায়, কিন্তু এই পৃথিবী থেকে একদম চলে যাবে স্বর্গে। সেই আমার ভয়ে- বই কোথায় মা? ওমা আমার বই কোথায়, ব্যাগ কোথায়? ওমা তোদের ছেলে আর বাবার যে কি হবে না কিছু বুঝতে পারছি না আমি মরে গেলে। একটা বই কোথায় রাখবি, ব্যাগ কোথায় রাখবি, স্কুল গুছিয়ে গেছে তো, এনে ব্যাগ ধর। টিফিন বিফিন ঢুকিয়ে দিয়েছি, ভালো করে ক্লাস করবি প্রথম দিন। যা। রে সব প্রথম দিন স্কুলে এসে কেমন লাগছে? ভালো স্যার। ভালো না। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া, কোন ক্লাসে পড়িস? জানিনি স্যার। কি জানিস? 2 বছর পর স্কুলে এসে জানিস নি? কোন ক্লাসে পড়ে জানানি? কত রোল? তাও জানিনি তাও জানিনি। এটা কি স্কুল ব্যাগ কোথায়? সেই ব্যাগ পাইনি, ওই জন্য বাজারে ব্যাগ। বাজারের ব্যাগটা আমিও দেখতে পাচ্ছি। বই আছে তো না বইও নেই? খুঁজে কাজে অনেক কষ্টে পেয়েছি। ও, অনেক কষ্টে পেয়েছি। ঠিক আছে বল। ওই তুই জানা তো স্কুল ড্রেস কোথায়? হ্যাঁ স্যার বলুন। তো স্কুল ড্রেস কোথায়? আসলে স্যার স্কুল ড্রেসটা বলতে গিয়ে কি দুর্গাপুজোর সময় তো এই বছর দুর্গাপুজোর সময় সব গরিব মানুষের দিন গেছে। হ্যাঁ। লকডাউনের সময় বাবার কাজ ছিল না একদম। ওই সময় বাবা দুর্গাপুজোর জামাও কিনে দিতে পারে। তো সেই সময় আমি কি করি, স্কুল জামাটা পরে ঠাকুর দেখতে যাই। তো আচ্ছা। ঠাকুর দেখে বাড়ি আসার পর যেমন জামাটা গেছে আমি ধুয়ে কিনে দিয়েছি। এবার পাশের বাড়ির রাম কাকার ছেলে মন্টু, হ্যাঁ। সেই মন্টু হয় আমার বন্ধু, তুমি তো জানো। হ্যাঁ, মন্টু, মন্টু। সেই মন্টু কি করেছে, এত চালাক কতটাই বোকা। ও কি করেছে, আমার জামাটাকে নিয়ে পালিয়ে গেছে। যেই না পালিয়ে গেছে, পাশের বাড়ির কাকা সবুজ কাকা গো স্যার, ওই সবুজ কাকা কি করেছে, জামাটা নিয়ে যেতে দেখেছে, সেই নিয়ে তো কি দুজনের মারামারি। আর আমি আর কি বলবো স্যার, এখন আপনি বলুন। ভালোই করেছিস। স্যার স্যার ওইসব লাল সবুজ হলুদ কমলা সব বেলুনের লড়াই। তুমি তো অনেক কিছুই জানো। আচ্ছা তুই বল। থ্যাংক ইউ স্যার। বেলুন। এবার তুই দাঁড়া। ইয়েস স্যার। বল এই 2 বছরে তুই কি শিখলি? স্যার আমি আমার বাবা মায়ের ঝগড়া শিখেছি, গান শিখেছি। আচ্ছা কি গান শিখেছিস? স্যার করবো কি করবি? গান? ও গান আবার করে দেখাতে হবে। আচ্ছা বল। হে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই কবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। ও পায়ে করি স্যার তুই কি এই 2 বছর ধরে খালি রিলসই দেখে গেছিস নাকি? না স্যার পড়েওছি। ভালোই করেছিস 2 বছর। তা পড়াশোনা আর কি শিখেছিস? স্যার পড়াশুনো বলতে ওই স্যার ওই যে আচ্ছা বসে বস তুই। আচ্ছা ওই তুই দাঁড়া। তোর স্কুলের প্যান্ট কোথায়? তো তুই 2 বছরে কি করেছিস? কি করে আচ্ছা তুই তাহলে 2 বছর ধরে এই করছিস, তোর বাবাকে কালকে বলতে হবে, কালকে তোর গার্জেন কল হবে। ঠিক আছে এখন তুই বস। ওই তুই পিছন করে কি করছিস রে? ওই তুই পিছন করে কি করছিস ওইদিকে? তুই ঘুর 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 কি বন্ধ। হাই তোর ওইটা কি বোতলটা? তুই তো বলে এখানে ওইসব
তোর বাথরুম পেয়েছে তুই তো বলবি আমাকে। না কি বলবো, আগের দিন আমি পাড়ার রাস্তা থেকে যাচ্ছিলাম, আর রাস্তায় যেতে যেতে আমার প্রচন্ড হিসি পেয়ে গেছে। রাস্তার ধারে ওই খোলামেলা জায়গায় আমি করছিলাম আর কি, সে পাশের বাড়ির ভোলা কাকু এসে মাথায় এক সাপাটে ছাঁটি। তারপর সে কি বললো জানেন? কি বললো? বললো তো এটা কি মুতার জায়গা? তোর বাবা কিনে রেখেছে এই জায়গাটা, তুই এই জায়গাটায় মুতিস, এত যদি মুতার জন্য তোর উঠে পড়ে লেগেছে, বাড়ি থেকে একটা বোতল আনবি, বোতলে মুতবি। আর তোদের এই স্কুলকেও বলি আর কি, পাড়ায় স্কুলে যে স্কুল করে তোর এত কি হবে? বাপের আছে 15 লাখ, তাহলে তুই তোর স্থায়ী জায়গায় যেতে পারবি না, কিচ্ছু হবে না, সব ওই লবডাউন। কে বলছে? ওই পাশের বাড়ির ভোলা কাকু স্যার। কি বলবো? বললো তোদের স্যারকে বলবি পাড়ায় যদি শিক্ষা ব্যবস্থা চালু করতে হয়, তাহলে পাড়ার একটা স্থায়ী বাথরুম এবং সেটাকে ঠিকঠাক মতো করতে বলবি, নাহলে ওই রাস্তার ধারে এসে মতো ওইসব চলবে না। আর যদি বলবি বাথরুম যদি না করতে পারে, তাহলে এই যেমন এরকম এসে করতে বলবি স্যারকে। আরো বললো, সে বললো কি জানেন স্যার? সে বললো যে যেমন তোদের স্যার তেমন তাদের দিদি, আর ঢাল নেই তরোয়াল নেই, যুদ্ধ করতে চলেছে। আর কি বলবো সেখানে, আপনি স্যার বলুন। আমি তো ওই জন্যই না, আমার কি আমার কোথা থেকে চারটা মেয়ের মধ্যে প্রেসার করবো? হ্যাঁ স্যার, আরো ভোলা কাকা আরো বলছে তোরা তো আর রবি ঠাকুর, বিদ্যাসাগর, অবনীনাথ ঠাকুর, নইরুল বলছে এদের তো আর তোরা কবিতা পড়লি নি, আর তোদের সিলে বইও নেই, আর তোরা পড়াশোনা করে আর কি করবি, এরকম করে বললো স্যার। বলে ওই কে একটা কি নাম বলছে, তার খেলা হবে বইটা নাকি খেলা হবে বইটা তো কদিন আগে প্রকাশ করলো না, সেই জন্যই বলছি। কি আর করবি, সবই তো বুঝতে পারছিস, দেশেরও অবস্থা যা খারাপ, আর শিক্ষারও অবস্থা খুবই খারাপ। কি ভোলা কাকু আরো বলছিল জানেন, ভোলা কাকু বলছিল তোরা যখন বড় হবি, তোদের যখন বিয়ের বয়স হবে আর কি, তোরা যখন নিজেদের বিয়ে যাবি, ঠিক আছে, তখন তোদেরকে হয়তো নিয়ম করে দেবে, পাত্রী যেন 100 দিনের কাজে পারদর্শী হয়, তারপর ওই যে পাত্রীর যেন সবুজ সাথী সাইকেল থাকে, পাত্রীর যেন লক্ষ্মীর ভান্ডার কার্ড থাকে, পাত্রী যেন লক্ষ্মীর ভান্ডার পেয়েও থাকে, নাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, মানে যত কিছু শ্রী আছে আর কি, সবই যেন পেয়ে থাকে। তারপর আরো কি বলেছিল? হ্যাঁ, আরো বলছিল মেয়ের যেন 10টা ভ্যাকসিন, কম করে 10 ভ্যাকসিন থাকে। তারপরে স্যার আবার এটাও বলছে এতদিনের ডিমের টাকা বাঁচিয়ে লক্ষ্মীর ভান্ডার দিল, তোর মা কি পাইনি? হ্যাঁ স্যার, এটাও বলছিল। স্যার মানে কি বলবো, সবে বলছিল না বাবা, এই সেদিন স্যার, এই কিছুদিন আগে জাস্ট। আর স্যার ভোলা দাদু সবশেষে এটাও বলছিল, বলে তখন হয়তো এটাও নিয়ম করে দেবে যে তুই যাকে বিয়ে করবি সে যেন শিক্ষিত না হয়, কারণ শিক্ষিত হলে এখনকার সমাজ ব্যবস্থার যা অবস্থা, প্রত্যেক ঘরে ঘরে প্রতিবাদী বিক্ষোভে ফেটে পড়বে। হয়তো তখন নিয়ম এটাও করে দেবে যে পাত্রী বা পাত্রকে শিক্ষিত যেন না হওয়া যায়, শিক্ষিত হলেই দুর্ব্যবস্থা তার উপর। হ্যাঁ ওইটা বলে দিবে স্যার। হ্যাঁ স্যার, আমি তো একান্ত মিথ্যা কথা বলবো, এ ওকে মিথ্যা কথা বলবে। আমাদের পাড়ার লক্ষ্মী কাকিমার বর লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা নিয়ে সোজা কান্ডি নিতে চলে গেছে বলা। তোরা সবাই চুপ কর, আর কি বলি শোন, সবাই বাড়িতে যাবি, বাড়িতে গিয়ে বলবি বাড়ির বড়দেরকে সবাই যেন একটা করে অ্যাপ্লিকেশন লিখে স্কুলে জমা দেয়, আবার যেরকম পুনরায় স্কুল হচ্ছিল সেরকম হোক, তোরাও যাবি, সবারই ভালো লাগবে, বাচ্চারাও খেলার ছলে তারা যেমন পড়ছিল সেরকম একটা পড়তে যাবে, তোরাও যাবি, তোদেরও ভালো লাগবে, ঠিক আছে? এইসব ছেলে খেলা যেন বন্ধ হয়। ইমিডিয়েট একটা তাড়াতাড়ি বলবি সবাইকে ব্যবস্থা করতে। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝলি কি বললাম? আচ্ছা ঘরে গিয়ে সবাই বলবি। আজকে তো ঢের পড়া হলো, এবার আমি যাচ্ছি। আর ওই নাচবে তুই সব গুছিয়ে চাবি টাবি দিয়ে হ্যাঁ আমি যাচ্ছি। সাবধানে যাবে স্যার। স্যার রাস্তায় কেউ কিছু দিলে পাবে না। এই তো পুষ্পা বলে দেখেছিস তো? হ্যাঁ দেখেছি। চল না একটু ড্যান্স করে ব্যাগ দাঁড়িয়ে। হাই গাইস, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, সঙ্গে শেয়ারটাও করে দিও। আর সাবস্ক্রাইব
করতে ভুলো না আর বেল বাটনটা পক করে টিপে আর দিও। বন্ধুরা যাতে করে নোটিফিকেশনটা সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। ভালো থাকবেন বন্ধুরা, আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।